নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আজকে ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করছি, তার কারণ আজ একটা নতুন জায়গা তোমাদের নিয়ে যাব। আমি আগেও গেছি সেখানে, কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে বছরের প্রথম দিনটা কেমনভাবে কাটাচ্ছ জানিও। দেখো, কথা বলতে বলতে কিন্তু চলেও এসেছি। চলো তাহলে গুটি গুটি পায়ে ওপরে উঠে দেখা যাক তিনি কি করছেন এখন। গুড মর্নিং আন্টি। আমার মাটাকে দেখো, এসে বসার টাইম পর্যন্ত পাইনি, এসেই শুরু করে দিয়েছে কাজকর্ম করতে। আর কাজ না করলে কি চলবে বলো? কাজের জায়গায় এসে তোমরা কি একটু একটু বুঝতে পারছো কোথায় এসেছি? তারপর তো ফ্রেশ হয়ে রোদে বসে কিছুক্ষণ আন্টির সাথে ওয়ার্ড গেমস খেলছিলাম। আর এদিকে আমার মাকে দেখো এমনভাবে দেখছে যেন কি না কি করে ফেলেছি। আর মাকে বিরক্ত না করলে তো ভাইয়ের চলেই না। তোমরা বুঝেছো কি বোঝোনি আমি তো জানি না, সেটা বুঝতে পারছি না। তো আমি বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আমি কোথায় এসেছি আজকে। আমি এখানে মাঝে মধ্যেই আসি, আমি আর ভাই। এটা হচ্ছে আমার মা যেখানে কাজ করে সেই জায়গাটা। তো মায়ের এখানে কখনো কোনো প্রোগ্রাম হোক বা কোনো পিকনিক হোক, আমাকে আর ভাইকে সবসময় থাকতেই হবে। তো কাজের জায়গা বলে এটা মনেই হয় না। মায়ের যেটা কাজের জায়গাটা, এখানে না সবাই একটা ফ্যামিলির মতো থাকে। আর আজকেও সেম, আজকে পিকনিক রয়েছে এখানকার সবার সাথে। তো এখানে মায়ের যিনি পেশেন্ট, উনি তো আমাকে আর ভাইকে প্রচণ্ড রকম ভালোবাসে। প্লাস এখানকার যিনি আর একজন স্যার আছেন, উনিও। তো এই রকম কাজের জায়গা পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। মায়ের পেশেন্টের সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিই। हाय, सोना और गुड्डू मेरे पास आए हैं आज। हमको अच्छा लगता है। आज क्या है इसमें? आज नीचे पिकनिक जैसा है। सब लोग ये नीचे जाएंगे, फिर खाना पीना है, आएंगे। वो लोग गेम्स खेलेगा, शायद अंताक्षरी होगा, दूसरा थोड़ा गेम्स होगा, वो खेलेगा। बस सबको नीचे बुलाया। অনেকেই চিনে থাকবে, দেখো তো চিনতে পারছো কিনা জায়গাটা। লালবাজারের কাছে এখানে ক্রিসমাস কার্নিভালও হয়েছিল জাস্ট কিছুদিন আগে। ও আচ্ছা, হচ্ছে এখনো। আমরা এখন এসেছি ছাদে একটু, এই যে কক ব্যাট নিয়ে এসেছি খেলার জন্য। ভীষণ ভালো রোদ ছাদটাতে। পর তো একটু সন্ধে হতে না হতেই নেমে পড়েছি আমরা পিকনিকের জন্য। শীতের পিকনিক, আর তার আগে খেলাধুলা হবে না তাই কখনো হয়? তারপরে মিষ্টি মিষ্টি খরগোশগুলোর সাথে কিছুক্ষণ খেলা করে আবারও মূল পর্বে ফিরলাম। তোমরা হয়তো নোটিস করেছো যে দিদি র্যাকেট দিয়ে খেলছিল, আমি কেন ব্যাট দিয়ে খেলছিলাম। আসলে র্যাকেট দিয়ে খেলার অভ্যাস নেই, তো তাই ভীষণ প্রবলেম হচ্ছিল। তাই জন্য দিদি বললো তুমি ব্যাট দিয়ে খেলো, আমি র্যাকেট দিয়ে খেলছি। এখন একদিকে বাচ্চাদের খেলাধুলা চলছে, আর একদিকে কিন্তু আমাদের রান্না তোড়জোড়ও শুরু করে দিয়েছে আমার মা। আর যে স্যারের কথা তোমাদের বলছিলাম, ওনার ওয়াইফ আন্টি, যে ইনিই হচ্ছেন সেই আন্টি। আন্টির সাথে আমার প্রথমবার আলাপ হলো, কিন্তু একবার জন্য মনে হয়নি যে ফার্স্ট টাইম কথা হচ্ছে। ভীষণই মিশুকে আন্টি, আর ভীষণই ফ্রেন্ডলি। আচ্ছা, এরপর একটু মিউজিক্যাল চেয়ারও খেলা হলো। আর আমি তো ফার্স্ট রাউন্ডেই গোহারান হেরে গেছি, যার জন্য একটু ভিডিও করে ফেলতে পারলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় উন্মুক্ত আকাশের নিচে শিক্ষা গ্রহণ করাটা খুবই ভালো। আর আমার মায়ের কথায় বলে, আকাশের নিচে কানে কিছু চাপা না দিয়ে বসে রয়েছিস, যদি আমার সামনে একবার খুক খুক করে কেসেছিস তখন মজা দেখাবো। এই দেখো, মায়ের কথা বলতে না বলতেই মা হাজির মাটনের গামলা নিয়ে। আচ্ছা, তোমরা কারা কারা মাটন পছন্দ করো আর কারা কারা করো না আমাকে বলো তো। আমি খাই, তবে কিছু কিছু পাবলিক আছে না, মাটন দেখলেই নাক সিটকোবে, খাওয়ার আগে বলবে গন্ধ লাগছে, কিন্তু খাওয়ার সময় ঠিক খেয়ে ফেলবে। আমি আবার সেটা না। মাটন হলে হয়তো 2-1 পিসের বেশি খেতে পারবো না, তবে চিকেনের ক্ষেত্রে সেটা হয় না। আর আন্টির পাশে যে আঙ্কেল বসেছিলেন দেখলে, যে স্যারের কথা তোমাদের বলেছিলাম, উনিই হচ্ছেন তিনি। সকালবেলা তোমাদের যে কার্নিভালটা দেখিয়েছিলাম, সেটা সন্ধেবেলা লাইট জ্বলার পর কত সুন্দর লাগছে দেখো চারিপাশটা দেখতে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বছরের শুরুটা খুব ভালোভাবে কাটাও সবাই, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আরও একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবধানে খুব খুব মজা করো আজকে দিনটা। টাটা।